ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের জেরে জেলার সকল রুটে বাস ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। এর আগে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বাস মালিক ও সিএনজি চালকরা। এদিকে বরিশালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে 15টি রুটে বাস ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। প্রতিনিধিদের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। মঙ্গলবার ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল দখল ও সড়কে চলাচলকে কেন্দ্র করে বাস মালিক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাস মালিক সমিতির অফিস ও 8টি সিএনজি পুড়িয়ে দেওয়া হয়। আহত হয় সাংবাদিক সহ 30 জন। এর জেরে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস ও সিএনজি চলাচল বন্ধ রাখা হয়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। সকালে সিএনজি চলাচল শুরু করলে বাংলা বাজার এলাকায় 3টি সিএনজি অটোরিকশায় আগুন ও 4টি বাস ভাঙচুর করা হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস স্ট্যান্ড এলাকায়। শক্তি প্রয়োগ করে মানে এরা থাকবো, আবার নতুন করিয়া আমাদের স্টাফ একটা নিয়ে ওই পাশে নিয়ে ধরিয়া নিয়ে আবার মারধর করছে। কেউ আবেদন করুক আর না করুক, পুলিশ অন্তত তার নিজের জায়গা থেকে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বরিশালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রূপাতলী বাস টার্মিনাল থেকে 15টি রুটে বাস ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। বাস ধর্মঘটের প্রভাব পড়েছে পটুয়াখালীতেও। অনির্দিষ্টকালে ধর্মঘটে বিপাকে পড়েছে পর্যটক ও ঢাকায় যাওয়া বিশ্ব ইজতেমার মুসল্লিরা। যাইতে পারতেছি না, বাচ্চা কাচ্চা ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছি। আজকেই তো যাওয়ার কথা, এখন কিভাবে যাব? আমি আসছি বাউফল থেকে, যাইব যশোরে। এখানে কাউন্টার আসি দেখি গাড়িগুলি বন্ধ, কোনো গাড়ি নেই, কাউন্টারের যে ঘরগুলি সব বন্ধ। এদিকে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে ঝিনাইদহ সহ 15টি জেলায় জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে। ইমরুল কায়েস, RTV।